তেঁতুল গাছের ডাল দিনে স্কোত রাতে নরম, তাহলে শোনো আমার এই গল্প। সময়টা 2023 সালের শীতকাল। একটা ছোট শান্ত গ্রাম। রাত নামলে চারদিক চুপচাপ হয়ে যায়, শুধু কুকুরের ডাক আর দূরের ঝিঞ্জি পোকার আওয়াজ শোনা যায়। সেই গ্রামেরই পুরনো ক্লাবে প্রায় প্রতি রাতে জমে আড্ডা। আকাশ, সুমন, সায়েন, সৌভিক আর মিঠে কাকা। চায়ের কাপ, বিড়ির ধোঁয়া আর গল্পের ফাঁকে সময় কেটে যায় কখন কেউ বুঝতেও পারে না। সেদিনও ঠিক তাই হয়েছিল। গল্প জমে উঠেছিল পুরনো দিনের প্রেম, ক্রিকেট আর অফিসের ঝামেলা নিয়ে। হঠাৎ সৌভিক ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, দেখিস 12টা বাজতে চলো। মিঠে কাকা তখনই হাই তুলে বলল, চল, কাল ডিউটি আছে, একটার আগেই ঘরে ঢোকায়াক। সবাই হেসে উঠল, কিন্তু আকাশ একটু অস্থির হয়ে পড়েছিল। ওর বাড়ি ক্লাব থেকে একটু দূরে, রাস্তার ধারেই একটা পুরনো তেঁতুল গাছ আছে। জায়গাটা নিয়ে গ্রামের অনেকেই বলে নানা কথা। সায়েন বলল, চল, আগে আকাশকে বাড়ি পৌঁছে দিই, তারপর যাবি আমরা। সবাই রাজি হল। 3 জন, আকাশ, সুমন আর মিঠে কাকা আগে রওনা দিল। সায়েন আর সৌভিক বলল, তোরা যা, আমরা একটু এসে নিচ্ছি। রাস্তাটা ফাঁকা, চাঁদের আলোয় ছায়া পড়েছে চারদিকে। তেঁতুল গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ চ্যাং করে একটা তীব্র শব্দ হল। গাছের একটা বড় ডাল ভেঙে পড়ে গেল পাশের বৈদ্যুতিক তারের ওপর। এক মুহূর্তের জন্য পুরো রাস্তা আলোকিত হয়ে উঠল, তারপর আবার অন্ধকার। সেই মুহূর্তেই আকাশ দেখতে পেল গাছটার ওপর কেউ যেন নড়ছে। কেউ না, মানুষ না, কিন্তু মানুষের মতোই কিছু একটা। সুমন থেমে গিয়ে কাঁপা গলায় বলল, ওই কেরে গাছে। মিঠে কাকা ঠোঁট চেপে ধরে ফিস ফিস করে বলল, চুপ কর, কিছু বলিস না, চলো। 3 জন হাঁটতে লাগলো দ্রুত। পেছন থেকে সায়েন আর সৌভিকও সব দেখছিল, কিন্তু ওরা কোনো শব্দ করল না, শুধু চোখে চোখে ভয়। রাস্তা পেরিয়ে আকাশের বাড়ি এসে পৌঁছে সবাই কিছু না বলে বিদায় নিল। যাওয়ার সময় সুমন শুধু ফিস ফিস করে বলল, মেঠে কাকা কিছু একটা দেখেছে। আকাশ মাথা নেড়ে বলল, জানি, কাল সকালে কথা বলবো। পরের দিন সকাল, ক্লাব ঘরে সবাই আবার একত্র হল। সৌভিক ধীরে ধীরে বলল, কাল রাতে ওটা কি ছিল রে? মিঠে কাকা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিজের চোখে দেখেছি, কেউ একজন ওই তেঁতুল গাছটার ডাল বেয়ে উপরে উঠছিল। মানুষ না, কিন্তু কিছু একটা। ঘরে হঠাৎ চুপচাপ। সুমন মৃদু গলায় বলল, আমিও তো দেখেছিলাম, ঠিক ওটাই। মিঠে কাকা তখন ধীরে বলল, এসব নিয়ে কথা বলবি না, ওই রাস্তা ভালো না, রাতে কেউ যাস না ওদিক দিয়ে। সায়েন মাথা নেড়ে বলল, ঠিক আছে, আজ থেকে আর দেরি করে থাকব না। আকাশ নিচু গলায় বলল, আমি তো আর 10টার পর ক্লাবে থাকব না, ওই গাছটার ছায়া আজও চোখে ভাসে।